بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন, অনেক ছাত্ররা টয়লেট যাওয়ার নাম করে পরীক্ষার হল থেকে বের হয়ে বই দেখে এসে আবার পরীক্ষা দেয়, এটা কি জায়েজ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, ইসলাম একটা নিট অ্যান্ড ক্লিন এবং এর হুকুম আহকামও স্পষ্ট। তো এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা বাণী সেটা হলো কি, আমানতদার হওয়া। আপনার পেশাব পায়খানার যদি চাপ হয়, হ্যাঁ, সেটা প্রয়োজন সেরে নিয়ে আসতে পারেন। এই জন্য যদি আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে বাথরুমে যান, কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে যে আপনি আবার বই দেখে এসে অথবা কোনো নকল করে ইত্যাদি করবেন, বর্তমান আধুনিক ডিভাইসগুলি যে আছে, মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে এই নকল ইত্যাদি করা হয়, এগুলো সম্পূর্ণ হারাম, এটা জায়েজ না, এটা জায়েজ না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিল সে আমাদের দলভুক্ত নয়। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। কাজেই পরীক্ষার হল থেকে বের হয়ে এরকম ধোঁকাবাজি করা অথবা পরীক্ষার হলের ভেতরে থেকেই কোনো কাগজ বই ইত্যাদি দেখে ইত্যাদি লেখা, এই ধোঁকা জায়েজ না, বরং এর মাধ্যমে একটা সমাজকে ধ্বংস করা হয়ে থাকে। আপনি মনে করেন নকল করে পাশ করলেন, নকল করে ডাক্তার হলেন, নকল করে ইঞ্জিনিয়ার হলেন। এখন যদি আপনি ওই নকল সার্টিফিকেট দিয়ে ইঞ্জিনিয়ার হলেন, সেই অনুযায়ী একটা বিল্ডিং বানালেন, আপনার এরকম আর অভিজ্ঞতা হলো না, সঠিক জিনিস আপনার জানা নেই। এখন আপনি ইঞ্জিনিয়ারিং কাজ হাতে নিয়ে একটা বিল্ডিং তৈরি করলেন, কিছুদিন পর ধসে গেল, এর দায়িত্ব কে নিল? আপনি একটা অনেক হয়তো প্রাণ নষ্ট হবে, অনেককে ধ্বংস করে ফেললেন। অনুরূপভাবে একজন ডাক্তার, ঘুষ দিয়ে ডাক্তার হলেন, ভবিষ্যতে আপনি এই ডাক্তারি পেশায় নিয়োজিত হয়ে গেলেন, ভুল চিকিৎসা করার কারণে অনেকে মৃত্যুবরণ করল। তো এই জন্য এই ধ্বংস করার কাজে আপনি সহযোগিতা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিষেধ আছে যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কাজেই এরকম ধোঁকা দেওয়ার কাজ থেকে বিরত থাকতে হবে। কেউ যদি করেছেন, এই জন্য তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।